আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বড় আন্তর্জাতিক খবর নিয়ে আমরা হাজির। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য মোড়। যে ইরান এবং তালিবান একসময় একে অপরের ঘোর বিরোধী ছিল, আজ তারা কি এক কাতারে দাঁড়িয়ে আমেরিকার মুখোমুখি হতে যাচ্ছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এবং জেরুজালেম পোস্ট এক চাঞ্চল্যকর খবর ফাঁস করেছে। 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা করেছেন, যদি আমেরিকা ইরানের ওপর হামলা চালায় তবে আফগানিস্তানের মানুষ নীরব দর্শক হয়ে থাকবে না, তারা ইরানের হয়ে যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত। এই খবরটি কি নিছক হুমকি নাকি এক নতুন মহাযুদ্ধের শুরু? চলুন বিস্তারিত জেনে নিই। খবরটি প্রথম সামনে আসে তখন তালেবান সরকারের মুখপাত্র রেডিও ইরানের সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে কথা বলেন। স্পষ্ট ভাষায় জানান যে শিয়া সুন্নি বা সীমানা নিয়ে যে ছোটখাটো বিরোধী থাক না কেন, যখন বিষয়টি বহিঃশত্রুর আক্রমণ, তখন ইরান আর আফগানিস্তান এক হয়ে যাবে। জেরুজালেম পোস্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে, তালেবানের এই ঘোষণা পেন্টাগনের সামরিক কমান্ডারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কারণ গত 20 বছর ধরে আমেরিকার অত্যাধিক বাহিনীকে পরাজিত করার অভিজ্ঞতা এখন তালেবানদের হাতে রয়েছে। আর সেই শক্তি যদি ইরানের মিসাইল প্রযুক্তির সাথে মিলে যায় তবে ফলাফল হবে ভয়াবহ। অনেকেই প্রশ্ন তুলেছেন, ইরান আর তালেবানদের মধ্যে তো পানি বন্টন নিয়ে সংঘর্ষ হয়েছিল, তাহলে এখন কেন এই ভ্রাতৃত্ব? আসলে এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, আঞ্চলিক নিরাপত্তা। তালেবান জানে যদি আজ ইরানের পতন হয় তবে পরবর্তী লক্ষ্যবস্তু হবে আফগানিস্তান। দ্বিতীয়ত, ইসলামিক সংহতি। পশ্চিমা শক্তি যখন মুসলিম ভূখণ্ডে আগ্রাসন চালায় তখন নিজেদের মধ্যে ছোটখাটো বিবাদ ভুলে এক হওয়ায় কৌশলগত বুদ্ধিমত্তা। আমেরিকা কেন এই ঘোষণায় আতঙ্কিত? এর কারণ ভৌগোলিক। ইরান এবং আফগানিস্তান বিশাল সীমান্ত শেয়ার করে। যদি আমেরিকা ইরানের আকাশপথে হামলা চালায় তবে স্থলপথে তালেবান যোদ্ধারা আমেরিকার মিত্র দেশগুলোর ওপর তাদের সাপ্লাই লাইনের ওপর মরণ কামড় দিতে পারে। 2026 সালে দাঁড়িয়ে আমেরিকা বুঝতে পারছে, আফগানিস্তানে 20 বছরের পরাজয় তাদের যে শিক্ষা দিয়েছে তা ইরানের যুদ্ধে আরও বড় বিপর্যয়ের রূপ নিতে পারে। তালেবান যোদ্ধাদের গরিলা যুদ্ধের কৌশল আর ইরানের অত্যাধিক ড্রোন প্রযুক্তি মিলে এক অপ্রতিরোধ্য প্রতিরোধ তৈরি করতে পারে। তালেবানের এই ঘোষণা কি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে শেষ করে দেবে, নাকি এটি এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদের ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়, তালেবান কি সত্যি ইরানের হয়ে লড়বে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের আলোচনাটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।